নমস্কার বন্ধুরা, এই যে মাংসটা বসালাম। মাংসটা আগে তেল দিলাম, একটু চিনি দিলাম কালার হওয়ার জন্য, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসা, বাদামি কালার হয়ে আসার পরে তারপরে দিলাম রসুনটা না একটু গ্যাস ছাড়বে, ওই জন্য রসুনটা আগে দিয়ে একটু ভালো করে দুবার ভেজে নিতে হয়। ভেজে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে তারপরে আদা দিলাম। আদা দেওয়ার পরে এবারে জল দেবো। জল দেওয়ার পরে কুচানো টমেটোগুলো দেবো। দেওয়ার পরে বেশ মানে মশলাটা গট করতে হবে, আস্তে আস্তে করে ভাজতে হবে। ভাজা 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 হয়ে আসার পরে তেল ছাড়বে। তেল ছাড়ার পরে এবার আলু তো ভেজে রেখেছি, তারপরে মাংসটা তুলবো, লবণটা দেবো, দিয়ে মেজারমেন্টের লবণটা দিয়ে কষতেই থাকবো। কষার পরে মাংসটা হবে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আবার পরের ভিডিওতে আসবো। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকুন। এই যে জল দিলাম, অল্প জল দিলাম। এটা উনুনে তো আস্তে আস্তে করে হলে খুব ভালো লাগে। এই যে কিসে রান্না করছি, কারা এরকম রান্না করতে ভালোবাসেন বলবেন। অনেকে গরমে এখন করতে চায় না, কিন্তু আমার তো ভালোই লাগে উনুনে রান্নাটা। এই যে জল দেওয়ার পরে এই কালার।